দারুণ বাতাসের এগুলো ধুয়ে পরিষ্কার করে। আসসালামু আলাইকুম, দিস ইজ মিতাঞ্জ। আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে জুম্মা মুবারক। আজকে ফ্রাইডে, আর আজকে ফ্রাইডেতে কি করব সেটা নিয়ে আজকের ভিডিও। এই যে তেজপাতাগুলো ছিল সেগুলো শুকানো হচ্ছে, শুকায় গেছে অনেকটাই। শিনের আব্বু আসলো বাজার থেকে মুরগি নিয়ে। গরম পড়ছে আজকে শুক্রবার, যেহেতু মুরগি না হলে তো হয়ই না শুক্রবার দিন। কক মুরগি সোনালী মুরগি মনে হইতেছে। আম্মু অলরেডি রান্না শুরু করে দিচ্ছে এদিকে। গতদিন তো রোস্ট রান্না করছিলে, একবেলা শেষ করে দিছিল। শুধু করে ঝোল ঝোল রান্না করো আর ডাল রান্না করো। কলার ডাল ভিজানো হয়ে গেছে, রান্না শুরু হবে। আর আছে সাদা ভাত, তারপরে ভাত, ডাল ভাত আর মুরগি। এই মজার খাবার। আর খাই না তা না, কিন্তু থাক। ভালো আছেন দাদি? কি কই দাদি, ভালো আছেন নানি? 3 দিন আসছি, ওই মেয়ের বাড়িতে বসে থাকলে কি হবে? এদিকেও তো আসা লাগবো। এক মেয়ে নাকি পেটে ধরছেন? কোনো সারা শব্দই পাওয়া যায় না নানির এদিকে। নানা আসলো না কেন? নানা আসে না কেন? নানা অনেক ব্যস্ত। ওরে, তার মধ্যেই আসতে হবে, কাজের মধ্যেই আসতে হবে, তাই না? তা ঠিক, বাপরা কমই আসে। এই যে মুরগি টাম্বু হলো, কেটে নিতেছে। সোনালী মুরগি মনে হইতেছে না? আপনার ছেলে বলতেছে কক। কক না, ককের আরো একটু শক্ত থাকে না? কক খাইতে আরো বেশি মজা, সোনালির থেকে বেশি মজা। কি হয়েছে বাবু? না ছেলে রাখতেছে। এখন শুয়ে শুয়ে আজকে আবহাওয়া মনে হচ্ছে বৃষ্টি বৃষ্টি হবে না, বলো? আজকে দারুণ বাতাস। এর মধ্যে এই যে আমাদের হেয়ার অয়েল বানানো হয়েছে, এগুলো তো ভাড়া করে আনা হয়, এগুলো ধুয়ে পরিষ্কার করে আবার দিতে হয়। সিনের বাবা ধুচ্ছে সুন্দর করে পরিষ্কার করে, যেন তাদের দিয়ে আছে কোনো কমপ্লিমেন্ট যেন না থাকে। সরি, কমপ্লিমেন্ট হবে না, কমপ্লেন যেন না থাকে, কোনো কমপ্লেন যেন না আসে। এটা সুন্দর করে ধুয়ে দিলে একটা গন্ধ থাকবে না, কারণ এগুলোর ভিতর তো রান্না হয়, তো তেল বানানোর পরই ধুয়ে ফেললে আর এরকম হয় না। ওইটা ধুইছো না? এটা ধোয়ার পরে ওইটা ধোয়া হয়ে গেছে না? এই দেখেন, 2টা লাগে তো, এটা ধোয়া হয়ে গেছে, একদম ফ্রেশ করে ধুয়ে দিল। এই যে ফ্রেশ করে ধোয়া হয়ে গেল। সে গোসল করতে যাওয়ার আগে কাজটা করে নিচ্ছে, কারণ সে গোসল করতে যাবে, তো গোসল করার আগে কাজটা কমপ্লিট করা হয়ে গেলে ফ্রেশ করে দিলে পরে পরবর্তীতে আবার পাওয়া যাবে। হ্যাঁ, এই যে ফ্রেশ করে রেখে দিলে রামিম ভাই এসে আবার নিয়ে যেতে পারবে। তো আমাদের হলো ডাল রান্না হয়ে গেছে, ভাত রান্না হয়ে গেছে। আব্বু শুধু ডাল দিয়ে ভাত খাইতেছে। সকালে একটু ভাজি মনে হয়েছিল না, তো আব্বু আবার চলে আসছে। এখন হচ্ছে মুরগিটা রান্না করা হবে। এই শিন হাঁটা শেখার পর থেকে রান্না বেশি দেরি হয়ে যায় না আম্মু? ধরার লোক নাই। হ্যাঁ, ধরার লোক থাকে না। এখন ওর আব্বু আছে, এই যে আম্মু রান্না করতেছে, আমি আবার আসলাম একটু ভিডিও করার জন্য। ওরকমই রান্না করি। এই যে এখানে হইলো মুরগি ছিলা হইতেছে। সকালবেলা ও দাদির কাছেই থাকে, সকালবেলা নাস্তা করা, মাঝে মধ্যে চাষি রাখে, তখন আবার হেল্প হয়। বড় দাদিও রাখে, চেষ্টা করে, তার আবার ব্যস্ততা থাকে, বিভিন্ন কাজ থাকে। এই যে এদিকে হইলো মশলা বাটা, শিলপাটায় মশলা বাটা হয়ে গেছে।
আরে ঠ্যাং সাফ করছে আমি। তো ঠ্যাং তরকারিতে দিলে আমারও ইদানিং খাইতে ইচ্ছা করে, আম্মু মানে ঠ্যাং পছন্দ করে না, আমার কাছে খাই, ভালোই সবাই লাগে। খায়। না পা ভালোই লাগে, পা জানেন খাইলে অনেক শরীরে ভালো। ঢাকায় খেলাম না, এই শরীরের জন্য। ঠ্যাং ব্রয়লার ঠ্যাং ব্যস্ত করে গম আমি খাতেই পারিনি। কই ঢাকায় বেড়াচ্ছে তোমার খালা আমার কিনে দিয়েছিল স্বাধীন খালা। ও বেড়াতে গেলাম না। কিনতে মানে ওই হ্যাঁ হ্যাঁ শুধু পা রান্না করে, হ্যাঁ শুধু পাও বিক্রি করে ঢাকাতে। এই যে এখানে হইলো মুরগিটা কাটা হয়ে গেছে, ধোয়াও হয়ে গেছে। আম্মু আরেকবার ধোয়া লাগবে, একটু ময়লা ময়লা দেখা যেতেছে। আরেকবার খালি এই করে ধুয়ে ওই যে মনে হয় রান্নার এই একটু পড়ছে। আম্মু আবার একটু চোখে, আম্মুর আবার একটু চোখে প্রবলেমও, আম্মু আবার একটু চশমা ছাড়া গরিব এমনি পানি বাড়ায়, লাল পানি বের হয় না, ওইটা বলি না আম্মু। এই যে এই মাংসের টুকরাটা দেখে মনে হইলো যে একটু ময়লা পড়ছে। হ্যাঁ হ্যাঁ ছাই পড়ছে, ছাই পড়ছে পরিষ্কার, একটু ছাই পড়ছে উপর থেকে। এই মুরগির ঠ্যাংটা এখন আমার মতো, হ্যাঁ মিডিয়াম সাইজ আছে। আমি আমি না ধরেন যে মোটা না চিকন মিডিয়াম আছে সেই রকম। মুরগির অবস্থা সেই একই রকম না আম্মু? এই আল্লাহ আম্মু আমার নখে খুব আমি শুনলাম না ওদের কথা শুনতে। ডকের কোথায় ব্লাড বাইকে ফেলেছে মুরগি যা। না আমি তো ভালোভাবে ভালোভাবে সিল দেখে এম করলাম, পরে হাত ঢুকে গিয়ে আল্লাহর এই মানুষের থেকে বেশি রক্ত গা হয়ে গেল রে। সিরিয়াসলি এই জায়গায় রক্ত আছে রে, আমি জানতাম না। মা মুরগির রক্ত থাকে তা তো লাগবে। তাই তো না, অনেক সময় হাতটা চাবালে দেখবেন রক্ত রক্ত বের হয়ে আসে। বেশি হ্যাঁ কি অবস্থা। মুরগির নখ দেখে আমার নখের কথাও হইলো, এখন ছিনের নখের কথাও মনে পড়ছে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি হচ্ছে? তোমার ছেলে কার্টুন দেখতেছে, দেখো কেমনে দেখতেছে। আম্মু তো এখানে দাঁড়ায় দাঁড়ায় দেখো, নায়ক সাইজে দেখতেছে, দেখছো? কিছু থাকার না থাক, কিন্তু চশমাটা আমাকে দিলে আটা গোল দিলে নাচো একটু নাচো। সে যেমনি ই করতেছে। আসসালামু আলাইকুম আব্বু। বাবা আসছে। তো এই যে এখন হলো আমাদের মাংসটা চড়ানো হবে। এই যে তেল দেওয়া হয়ে গেছে, এখন হলো সব মশলাগুলো দিয়ে দেওয়া হবে। গোলমরিচ, আর এইদিকে এই যে শিলপাটায় মশলা বাটা, আর এই যে সব আম্মু এখানে হচ্ছে পাটায় নিতেছে এলাচ ফল। আমি তো দার্জিলিং বাইকে দিয়েছি। ও দার্জিলিং বাইক আটা দিচ্ছি আমি তেজপাতা আর পুরো বাটা মশলা একবারে দিয়ে দেওয়া হলো। এই যে আমাদের বাড়ি বানানো মশলা। এই যে আমরা কিন্তু আমাদের বানানো এই যে শুকনো, ভালো। হ্যাঁ এটা কিন্তু খুব ঝাল, দেখছেন আমরা, কালারও হয়। কারণ আমরা নিজের একদম অরিজিনাল কোনো কিছু ভালো, মিক্স করা হয় না, ভালো। মরিচটাও ভালো করে। আপনারা মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া সবই কিন্তু আমাদের কাছ থেকে পাবেন। এরপরে দিয়ে দেওয়া হবে হলুদের গুঁড়া, এরপরে হচ্ছে লবণ স্বাদ মতো, সুন্দরভাবে হচ্ছে মশলাটা কষাতে হবে। আর একটু তেল দিব। তেল কম হয়ে গেছে, তেল আর একটু লাগবে।
একটু একটু করে পানি দিয়ে মশলাটা কষানো হবে। আমাদের মশলাটা কষানো হয়ে গেছে, এখন হলো মাংস দিয়ে দেওয়া হবে। এখন হলো মাংসটা দিয়ে দেওয়া হবে। এখন মুরগির দামও বাড়তেছে, তবে মাছ সবজির দাম হিসেবে মুরগির দামটা ঠিকই আছে, একটু সব জিনিসের দাম বেড়ে যাচ্ছে। এরকমই মনে হয়। এটার দাম কত? ফার্মের মুরগি কত এক কেজি? ব্রয়লার 160-170 কেজি। আমাদের মাংসটা কষানো হয়ে গেছে, পানিও দেওয়া হয়েছে। এখন হলো পানিটা আর একটু কমলে ঝোল একটু আঠালো না হইলে ভালো লাগে। কি হয়েছে আব্বা? আছে আরে জোরে জ্বলছে। আচ্ছা, রান্না তুমি যে হাতে রান্না করো, হ্যাঁ, সেই রান্না কিন্তু টেস্ট একটু অন্যরকম হয়। কিন্তু এই জায়গায় তো তোমার আম্মা রান্না করছে। আম্মু সব এটা আম্মুর হাতে জানো। আম্মু হইলো মশলা বাটে, আম্মু হইলো তুমি সব তো মাঝে মাঝে মশলা দেয়। তরকারি রান্না করো না? হ্যাঁ, মাঝে মধ্যে আমি করি, এটা সেই কথা বলছি। মজা হয় আম্মুর হাতে। আমি কিন্তু রান্না আসলে আম্মুর হাতে দেখে শিখতেছি, কারণ আগে তো বিয়ের আগে তো রান্নার উপর তো ইয়েও ছিল না, কিভাবে কি করে। এখন খেয়াল করি যে কোনটা কিভাবে দেয়, তাহলে ওইভাবেই হইলে ভালোই হয়। আম্মু যত যাই হোক আম্মুর হাতে রান্নাটা ভালো হয়, ঠিক না চাচি? আম্মু ওই মশলা টসলা বাড়ি কাকের কাছ থেকে শিখবা হচ্ছে গন্ধ ভাতার বাটা কি করে না, কাকির কাছ থেকে রোস্ট বানানো শিখতে হবে। তারপর ওই যে ডিমের আরেকটা কি জানি করে কোরমা। তারপরে হইলো চাচি পোলাও ভালো পারে, পোলাও এগুলা শিখতে হবে। চাচি আবার যেগুলা ভালো পারে ওগুলো আবার আম্মু ভালো পারে না, আম্মু আবার যেগুলো ভালো পারে ওগুলো চাচি আবার হয়। তো আসলাম, আমি কি বলতে আসলাম শুনবা? কি? তাহলে আমার রুমে মেলা মানুষ, তোমার ছেলে কারো থাকতে দেবে না আমার রুমে। ওইটাই বলতেছিল যে এই জন্যই ওই ঘরে গিয়ে ওরকম করতেছে। আমরা ওইটাই বলতেছিলাম। আমার সেই হইলো বড় দাদির ঘরে গেছে, গিয়ে দেখছে যে বড় মার আসছে, আমার দাদির শাশুড়ি নানি শাশুড়ির আসছে, আর মেহমান আসছে, খালার আসছে। ওর আর ভালো লাগতেছে। তো স্বামী আর ঢুকলে ও সহ্য করতে পারে না। ফুবু মনে হয় একটাই, আর ফুবু একটাই মাহি, আর বাকি ফুবুরার ফুবু হয় না, আর কাউকে দেখতেও পারে না। কারণ হচ্ছে ভাই সব ছেলেরা দিন বিকালে চেক করো, রান্না করলে হয়, তেমন চুপ করে থাকছে, তুমি একাই থাকো না। হ্যাঁ, ওই হলো কাউরে সহ্য করতে পারে না। ও মনে করে যে এই বাড়িতে আমি ছোট, আর কে থাকবো। আর ওর বড় দাদির ঘরে বাড়তি মানুষ পছন্দ করে না, নিজের মানুষ ছেলে পছন্দ করে। আমি থাকার কথা আমার ছেলে কারো বাড়িতে যায় থাকেও না, আবার কাউরে থাকতে না। তুমি যেখানে বসে আছো ওইদিকে তরকারি গেল গা? না, তরকারি যায়নি এখন, আছে দেখা যাচ্ছে ঝোল মরে নাই এখন। মরে নাই এখন বাইচে আছে। এই যে আমাদের ভাত আর এই যে মাংস হয়ে গেছে। এখন দুপুরে খানা পিনা শুরু হবে, ডালও হয়ে গেছে। আমার জামাই আমার জন্য নারিকেল কিনে নিয়ে আসছে। সরি, আমাদের কাছে এতে বুঝলে নারিকেল কাইটা নিয়ে আসছে, সেটা বলতে গিয়ে কাইনে পানি তো প্রায় পড়ে গেল। মিষ্টি পানি? আচ্ছা, পরে খাবো, ভাত খেয়ে তারপরে খাবো। ভাত খাওয়ার টাইম হয়ে গেছে বন্ধু। এই পানি খালি পড়ে যেতেছে পানি না। তেজপাতা, এই তেজপাতা দিন। বেশ, ওই ঘরে তুই আসি।
ভালো দিয়ে খালি কাজ করে। তুমি গেলে কেন? আমি তো যাচ্ছিলাম। ওই তো আজকে আমাদের এই লাস্ট এই 2 ডেক তেল বোতল করা হবে। এই যে আর এক ডেক, এই যে এক ডেক, এগুলো সব অর্ডারের আলহামদুলিল্লাহ। এই যে এগুলো সব অর্ডারের, এগুলো রেডি করা হচ্ছে। তাদের কাজ শেষ, আমাদের হেয়ার অয়েল সব বোতল করা হয়ে গেছে। এই যে এগুলো সব এখন অফিস রুমে নিয়ে যাইতে হবে। আজকে আরো নিয়ে যাওয়া হয়েছে। এই যে ধরা হয়ে গেছে সবগুলা। এত সুন্দর আসছে কালার, এক্সট্রাকচারও খুব সুন্দর আসছে হেয়ার অয়েলের। এবার প্রতিবারে আমরা চাই যে ভালো করে বানানো, আমাদের বেস্ট দিয়ে ইমপ্রুভ করার চেষ্টা করি। আর আমাদের হেয়ার অয়েল ইউজ করে অনেকে ভালো রেজাল্টও পাচ্ছে, রিপিট কাস্টমারও অনেক আলহামদুলিল্লাহ। তো এগুলো হচ্ছে এখন অফিস রুমে নিয়ে যাওয়া হবে। এই যে সন্ধ্যার সময়, রাত 8টা বেজে গেছে। 8টা বাজে এখন বের হচ্ছি আমরা। আজকে টেইলরের কাছে যাবো। আমি একটা লেহেঙ্গা বানাইতে দিয়েছিলাম, আপনারা সবাই জানেন, সেই লেহেঙ্গাটা নিয়ে আসতে যাবো এখন। চলো। এই যে আমি কয়েকদিন যাবত মানে ড্রেস বানাইলে, এখন তো ধরেন যে বডি আগের তুলনায় চাপছে। আমার ড্রেসগুলো বানাইলে আমি আমার মন মতো কোনোবারে এবার পাচ্ছি না সিন হওয়ার পর থেকে। তো টেইলরের আঙ্কেলটা বলি যে প্রতিবার আমার নেটটা খুদ মন মতো ড্রেস বানানো এবার হচ্ছেই না, মানে আমি যেরকম চাই। এবার একটা লেহেঙ্গা বানাইতে দিয়ে আসছি, এটা দেখে এখন মন মতো হয় কি না, সেজন্যই যাচ্ছি। না হইলে আবার ওইটাই ঠিক করতে দিয়ে আসবো। বৃষ্টি হয়েছে, আজকের আবহাওয়াটা খুব সুন্দর। এই দিনে বের হয়ে চা খাইতে খুব সুন্দর লাগে। চা খেতে যাবো, হ্যাঁ, শুনে আমার ড্রেসটা নিয়ে। তোমার অপশন শেষের দিকে নিয়ে যায়। আমার জামাই গাড়িতে উঠলে এই অপটেন শেষ হয়ে যায়। সিনের বাবা এই শীতের দিনে আমার জন্য দারুণ একটা খাবার নিয়ে এসেছে, আমাকে খাওয়াইতে নিয়ে আসছে। এটার নাম কি? কচুরি। কচুরি। এটা বলে তার পছন্দের খাবার। সে 3টা নিয়েছে, 4টা নিচ্ছে, আর আমার জন্য 2টা। আমি খাইনি আগে কখনো, ট্রাই করে দেখি। না না, খাও, সমস্যা নাই। তার পছন্দের খাবার না, বলো? আগে খাইতা, তাই তো? কেমন? আচার ভালো লাগছে না, এই যে জলপাই টক দেওয়া উপরে, মজা। মানে এটা ধরো ইয়ে খাবারের মতো, স্ন্যাক্সের মতো। আমরা কিন্তু এই যে রাতের বেলা এখন রুটি খাওয়া শুরু করেছি। কারণ হইলো রুটি খাইলে শরীরটা মানে একটু হইলো তো কমবে। ভাত খাইলে শ্বশুরও খাবে। হ্যাঁ, রুটি খাইলে শান্তিও লাগে, জানেন আম্মু? রুটি খাইলে ভালো লাগে ভেতরে। ওই ভাত খেয়ে শুইলে অস্থিরতা লাগে। না, বলতে মাঝে সাথে আমার কথা দিতে পারো, তাই করছে। বানালাম। রুটি খাওয়া ভালো তো, শরীরের জন্য ভালো সব থেকে বেশি। যাদের মানে যারা নিয়মের ভেতরে সবসময় খাওয়া দাওয়া করে, তারা রাতের বেলা রুটি খায়। তো এই যে আমাদের রুটি ভাজা হয়ে গেছে। আম্মু কালকেও রুটি বানাই দিছিল আমাদের, আর আজকে বলে শ্বশুর আব্বু তো সবাই খাবো না একসাথে। আম্মু আবার ভাত ছাড়া হয় না, না আম্মু? আমারও আগে ভাত ছাড়া হইতো না, এখন রুটি খাইতে খাইতে মনে হয় যে রুটিও ভালো একটা খাবার। আগে খাইতে পারতাম না, কিন্তু এখন খাইতে পারি। সিনের বাবা হলো বরবটি নিয়ে আসছে, আর কিনে আসছে বেগুন। বেগুনের কেজি কত করে যাচ্ছে এখন? বেগুন এখন হচ্ছে 100 টাকা কেজি। 100 আর 80-র ভিতরে আপ ডাউন হইতেছে। ভালোটার দাম একটু বেশি নেয়, একটু পোকা পোকা হইলে ওগুলোর দাম একটু কম ধরে। 75 টাকা বরবটি না, বেগুন। বেগুন আর হচ্ছে এটা 20 টাকা বরবটি। আজকে রুটি বানাইছো, আজকে রান্না করা লাগবে না। আজকে রুটি বানাই ফেলছি আম্মু। কি রুটি খাবা? এটা না, রুটি আছে তো। রুটি আছে, রাখি দাও, সমস্যা নেই। নুডলস নিয়ে আইসে সিনের বাবা। আমরা নুডলস খাইছিলাম এর আগে একদিন, না? ভালোই লাগছে। বরবটি যেহেতু পালাম, এক প্যাকেট নিয়ে আসি। ও আচ্ছা, খাইও একদিন।
সেনের আব্বু এই কি বানাই নিয়ে আসলাম দেখি তো পুরোই হইতে আসছে। আমি চাইলাম কি আরে দেখো স্কার্ট লুজ, স্কার্ট দেখো, স্কার্টের দেখছো, আমি তখনই মনে হইতেছিল কিন্তু দোকানে মানুষজন ছিল যেন দেখো, দেখছো কেন হুক দিছে তো ছোট বড় করে? হুক দিলেও আমার একদম লাস্টেরটা দিলেও খুইলা যেতেছে, মানে লুজ হয়ে আমি যাচ্ছে। বুঝলাম না, তোমার কোনো ড্রেস বানাতে গেলে হয় একবার টাইট হয়ে যায়, একবার মানে লুজ হয়ে যায়। শিন হওয়ার পর থেকে আমি একবারও শান্তি মতো একটা ড্রেস পরতে পারতেছি না। না ওই মাপেই তো বানাই দিছে। না এইটার মাপ নেওয়া হয়নি, এটা আমার নিজের মাপে নেওয়া হয়েছে, কিন্তু আবার এইটাই কি সমস্যা হয়েছে, এটা আবার এদিক দিয়ে হয়ে গেছে। ও না মানে হইলো তোমার এই যে লুজ হয়ে যাইতেছে এই জায়গাটা, এদিক দিয়ে সব ঠিক আছে, এদিক দিয়ে লুজ, এদিক দিয়ে ইমকো ফুইলা আছে। ট্রায়াল দিছি তো, এই যে আমি আনার পর তুমি বাইরে গেলাম, আমি আইনেই চেক করলাম, কিন্তু এমন হবে খুব শখ কইরা কালকে পরবো, এই জন্য ড্রেসটা হলো মেক করাইলাম। ড্রেসটা তুমি নিয়ে আসছো কাপড়, এই জন্য আমি মনে করছি যে তোমাকে এটা পরে কালকে আমি বাইরে নিয়ে ঘুরতে নিয়ে যাব। কি অবস্থা বলো তো, খারাপ লাগছে খুব। না ড্রেস বানানো ঠিক আছে, সুন্দর হয়েছে, এবার ড্রেসটা বানানো কিন্তু আমার ফিট হচ্ছে না, লুজ হয়ে গেছে, এটাও আমার করতে হবে। আর এই স্কার্ট তো লুজ না বল কে জানে, নাকি মাপে ভুল দিলাম, এটাই তো বুঝতেছি না কোন একটা ভুল কি ছিল নাকি। কিন্তু স্কার্ট তো তোমার এত লুজ হওয়ার কথা না, স্কার্টে তো মাপ নিল না। হ্যাঁ স্কার্ট মাপ নিছে, নেওয়া লাগবে, আবার ঠিক করতে হবে বুঝছো। মাজার মাপ তো সে নিলই। মাজার মাপ নিল, ঠিক করতে হবে। একদম লাস্ট বরাবর আসলেও হচ্ছে না। লাস্ট বরাবর আসলে থাকতেছে, কিন্তু ওই সেফটি থাকতেছে না, মানে এই ধরো যে ঘুরতে গেলাম কইলা গেল, সেফটি থাকতেছে না, স্কার্ট তো সেফটি থাকতেছে। বাট সুন্দর হয়েছে বানানো। আমার এখানে 7 গজ কাপড় ছিল, ইনার টিনার দিয়ে ভালোই খরচ হয়ে যায়। একটা ড্রেস মেকিং করতে গেলে, আমরা একটা রেডিমেড জামা কিনতে গেলে, লেহেঙ্গা কিনতে গেলে বলি কি বাবা রে বাবা 5-6 হাজার টাকা, কিন্তু বানায় দেখেন, কাপড় কিনা বানায় দেখেন ওই রকমই খরচ পড়ে যায়। আবার বানাইতে গেলে আপনার কত হ্যাসেল পোহাইতে হয়, কাপড় কিনতে হয়, এই করতে হয় ওই করতে হয়। আর একটা শপে গিয়ে কিনলে পছন্দ হইলাম কিনলাম, আর এগুলা নিলে টাইম, আজকে বানাইলাম, আজকে কাপড় কিনলে 5 দিন পরে। যাক ড্রেসটা আমি একটু আপনাদের দেখাই, আমি ঠিক করে নিব তো ইনশাল্লাহ, কিন্তু আপনাদের একটু ড্রেসটা দেখাই। এই হচ্ছে উপরের পার্ট, আর এটা হলো ওটা নিচের পার্ট, এটা হলো উপরের পার্ট। এই হলো আমার ড্রেসটা কেমন হয়েছে সেটা অবশ্যই জানাবেন। এটা আমি আরো কিছু কাজ করব, নিজেই কাস্টমাইজ করব। সে তো মানে সে না পড়তে পেরে তার মাথা হ্যাং হয়ে গেছে। হ্যাঁ আমি তোমার পয়রা দেখাইতেছি, অবশ্য ক্যামেরাতে আসা যাবে না, আমি এমনি তোমার পয়রা দেখাইতেছি কেমন দেখা যাচ্ছে। আমার কাছে ড্রেসটা খুব ভালো লাগছে, কিন্তু একটা কিছু একটা ভুল হয়েছে বুঝছো, সমস্যা দুইটাতেই হয়েছে না, দুইটাতে মিলাই হয়েছে। ওই তোমার যে উপরের পার্টটা আরেকটু বড় করলে ভালো হতো। আসছিল না ওই রকম বানাইনি, দেওয়া হয়েছে, কিন্তু এটা তো গর্জিয়াস ছিল, এটার কাপড়ের ছিল অন্যরকম, আবার নিচে একটা লেস ছিল, মানে যিনি এই পেটের এই জায়গাটাই থাকতো, আর এটা আমি বুঝাইতে পারতেছি না তোমার। যাই হোক মানে ঠিক করতে হবে, এটাই হলো মেন কথা। বাট ড্রেসটা বানানো অনেক সুন্দর হয়েছে, দেখছেন খুবই সুন্দর হয়েছে স্কার্টটা বানানো, স্কার্টটাও সুন্দর হয়েছে, উপরের পার্টটাও সুন্দর হয়েছে। তো এই যে আমি আমার লেহেঙ্গাটা আপনাদের দেখাই, আমি এটা ঠিক করে নিয়ে একদিন পরে তো অবশ্যই আপনাদের দেখাবো। এটা উপরের পার্ট, সেই আমি এই কাপড়টা কিনছি দোলের উপরে। সে ঢাকায় গেছিল কাজে, ওখান থেকে আমার জন্য কিনে নিয়ে আসছে, থ্যাংক ইউ তোমাকে। তো এটা আমি ঠিক করে নিব, করে নিয়ে পরে একদিন অবশ্যই আপনাদের দেখাবো ড্রেসটা, যে আমার নিজের কাস্টমাইজ করা সেই কাপড় কিনে নিয়ে আসছে, আমরা আইডিয়া করে এভাবে বানাইতে দিচ্ছি। কাপড় এক্সট্রা একটু আছে, আমি ভাবছি এদিক দিয়ে একটা কিছু একটা করবো, জোড়াতালি কিছু একটা লাগাবো, একটা ঝাড়ের মতো করে দেওয়া যায়, কিন্তু এই যে এই ঢেউটা মানে কুচি কুচি করে দিলে আমার এই জায়গাটা ফিল আপ হয়ে যাবে। থ্যাংক ইউ, আমি ওই আইডিয়াই করতেছিলাম মনে মনে, বুঝলা। কিন্তু তো স্কার্টই করা যাবে, স্কার্টে ওই জায়গায় আরো 2-3টা এক্সট্রা মাইরা দিলে হয়ে যাবে, খুলতে হবে না। স্কার্টে কাজ নাই, স্কার্টে কাজ সিম্পল, কিন্তু উপরের কাজটা বেশি ঝামেলা হয়ে গেল। উপরে চাবাইতে হবে, সাইড চাবাইতে হবে, নিচ দিয়ে বাড়াইতে হবে, বৃষ্টি হইতেছে মনে হয়। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।